নাম্বার 1 এখানে, আচ্ছা 2 এখানে, গুড, 3 এখানে আছে, গুড, আর এটা 5। আরে তাহলে 4 কোথায় গেল? ওইখানে। চলো 1 থেকে শুরু করি। এটা কি? হ্যাঁ? আরে এটা কি হলো? আমার সর্বনাশ হয়ে গেল, আমি একদম শেষ হয়ে গেলাম। এখানে এখানে কি ছিল? না না, আমি তোমাকে বলতে পারবো না। তুমি কেন? আমি কাউকেই বলতে পারবো না। আরে এমন কি হলো? আরে আমার সর্বনাশ হয়ে গেছে। প্যারারাম, চলো ফলো করো। আমাদের বুঝতে হবে যে ওই জিনিসটা কি। আরে শিবা, তাড়াতাড়ি এসো। একটা লোক একটা বলের মধ্যে আছে আর বলটাকে ছাদের থেকে ছাদে বাউন্স করিয়েই যাচ্ছে। লাড্ডু সিং স্যার কোথায় আছে ও? তুমি সামনের দিকে এসো, বাজারের দিকে। ওখানেই একটা বাড়ির ছাদে আছে। আঙ্কেল, এটা আপনি কি করছেন? ওই পুচকে, এখান থেকে সরে যাও। উচকে বলো না কাকা। কি হয়েছে শিবা? ওই বলটাকে ফলো করতে হবে। এটা বুঝতে পারছি না যে কোথা থেকে এসেছিল আর কোথায় উধাও হয়ে গেল। ওহো, আমি এটা বুঝতে পারছি না যে ও ছাদ কেন চেঁচে নিয়ে গেল। এই শুনে আমার মনে পড়লো আমাদের গ্রামে একটা চোর ছিল। কে জানে কোথা থেকে ডায়মন্ড চুরি করে আনতো। ও জানতো যে ওর বাড়িতে তল্লাশি করা হবে, তো ও গোবরের ঘুঁটে বানিয়ে তার মধ্যে ডায়মন্ড লুকিয়ে রাখতো। গোবরের ঘুঁটেতে? হ্যাঁ, আর ঘুঁটির দেওয়ালে আটকে দিত। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে ও আগে কোনোদিনও ঘরে দেওয়ালে ঘুঁটে দেয়নি। তাহলে আজকে কেন? আমি ওর দেয়াল থেকে একটা ঘুঁটে নিলাম আর সেটাকে ভাঙলাম। দেখলাম তার মধ্যে ডায়মন্ড আছে। ব্যাস, তারপর আর কি, আমি চেঁচিয়ে সব বাইকে জড়ো করলাম আর চোরকে ধরিয়ে দিলাম। আরে বাবা বাবা বাবা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। হ্যাঁ আদি, তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। নিশ্চয়ই ওই লোকটাও ছাদে কিছু লুকিয়ে রেখেছিল, তাই ও ছাদ চেঁচে নিয়ে যাচ্ছে। চলো গিয়ে ছাদটা চেক করি। আমি লাড্ডু সিং স্যারকে ফোন করছি। আমি তো এখানেই ছিলাম শিবা। আমরা আপনার বাড়ির ছাদের তল্লাশি নেব। আরে কিছু নেই। হ্যাঁ, তাহলে ওই লোকটা ছাদটাকে চেঁচে নিয়ে গেল কেন? বলো বলো। আরে এটা কি? বলুন এটা কি? এটা তো সোনা। সোনা? আজ থেকে 15 বছর আগে ওই সমস্ত সোনা আমরা 5 জনে
নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। আর যেহেতু সোনার পরিমাণ অনেক, ওগুলো ব্যাংকে রাখতে পারতাম না, তাই আমরা সকলে প্ল্যান করেছিলাম যে সোনা গলিয়ে নিজের নিজের ছাদে লুকিয়ে রাখবো। আচ্ছা এটা বলো যে বাকি লোকরা কোথায়? হ্যাঁ আছে এই ভেদার সিটিতেই, কিন্তু আমি জানি না কোথায় আছে, কারণ তারপর থেকে আমাদের আর দেখাই হয়নি। কিন্তু ওই লোকটা জানে যে আপনারা কোথায় থাকেন। কিন্তু ওই লোকটা আসলে কি? আমি ওকে চিনি না, আমি জানি না সে কে। ঠিক আছে, আমরা খুঁজে বের করব। দুটো ছাদ থেকে যা সোনা ছিল বের করে নিয়েছি, এখনো 3টে ছাদ বাকি আছে। তুমি কি করে জানতে পারলে যে ওদের কাছে সোনা আছে? আমার ড্যাড ওদের পার্টনার ছিল। এরা সবাই ওনাকে ধোঁকা দেন। যেখানে ট্রেন লুট হবার কথা ছিল তার আগেই এরা সবাই মিলে সোনা লুট করে নেয় আর পালিয়ে যায়। ফাইনালি আমার বাবা ওদের সবাইকে খুঁজে বের করেন আর সমস্ত ডিটেলস দিয়ে একটা লিস্ট তৈরি করে রাখেন, যাতে আমি ওদের ওপর বদলা নিতে পারি। এবার আমি ওদের থেকে সমস্ত সোনা ছিনিয়ে নেব। বাবা, কাজ শুরু করে দিয়েছি। আরে কিন্তু কেউ তোমার পিছু ধাওয়া করেছিল না? আরে ওকে তো আমি অফ ট্র্যাক করে দেব। শোনো, আমি বলে থাকা রবার বলছি, কাল আমি ভিনাস সিটিতে চুরি করতে যাব। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। ব্রেকিং নিউজ, কাল বল রবার ভেনাস সিটিতে চুরি করবে। তাহলে চলো আমরাও বরং ওখানেই যাই ওদেরকে ধরার জন্য। এক মিনিট, টিভির লোকেরা কি করে জানতে পারলো যে চোর ভেনাস সিটিতে চুরি করবে? টিভির অফিসে ফোন এসেছিল। এটা নিশ্চয়ই আমাদের অফ ট্র্যাকে নিয়ে যাওয়ার ওর প্ল্যান। ও যাদের সোনা চুরি করবে সেই লোকগুলো তো সব ভেনাস সিটিতেই আছে। আরে ভাই, এরকম করো না, আমি শেষ হয়ে যাব। এবার বুঝতে পারবে আমার বাবাকে তুমি ধোঁকা দিয়েছিলে আর সোনা চুরি করে নিয়ে গিয়েছিলে, তাই না? আরে এটা কি করছো? এই ছাড়ো আমাকে, ওই ছাড়ো। এখন তোমাকে ওটার ভিতরে ফেলে দেব নাকি বল থেকে বাইরে আসার রাস্তাটা বলবে? এই না 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 না, আমি এক্ষুনি বেরোচ্ছি বল থেকে বাইরে, একটু দাঁড়াও। তুমি আমার বাবার এতদিনের পরিশ্রমকে এইভাবে নষ্ট করে দিতে পারো না। আমি তোমাকে এবার শেষ করে দেবো পুচকে। পুচকে বললো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো জেলে গিয়ে সবকিছু সত্যি
করে বলে দেবে। যত সোনা তুমি চুরি করেছো সব এবার ফেরত দাও, বুঝেছো? সব সোনা হলো সরকারের, আর সব চোরকে আমি ধরে ফেলেছি। এবার তুমি জেলে বসে বাউন্স করো আমার তন্দুরি ডান্ডার বাড়ি খেয়ে। থ্যাংক ইউ শিবা, তোমরা সবাই আইনের আর আর লাড্ডু সিংকে খুব সাহায্য করেছো। আমরা তোমাদের ওপর গর্ব করি। একটা ফাংশন অর্গানাইজ করে আমি তোমাদের সবাইকে ট্রফি দেওয়া। তোমরা সবাই কিন্তু ওখানে আসবে। থ্যাংক ইউ স্যার, নিশ্চয়ই আসবো। বাই স্যার। আরে এ কি হলো? লিফট কেন দাঁড়িয়ে পড়লো? হ্যালো লাড্ডু সিং স্যার, লিফট আটকে গেছে। শিবা, একটু আগেই খবর পাওয়া গেছে যে এই ফ্লোরেই একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা সব দিকের তারগুলো কেটে দিয়ে শর্ট সার্কিট করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি লিফটের দরজা কি করে খুলতে হয় সেটা এক্ষুনি জানাচ্ছি। আমাকে একটু সময় দাও। শিবা, লিফটের দরজাটা খোলার সিস্টেমটা একদম সিম্পল। আমি বলছি, শোনো 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 শিবা। লাড্ডু সিং স্যার, আপনি কি কোনো কোড ওয়ার্ডে কথা বলছেন? আপনার ভয়েস তো ক্র্যাক করছে। মা, বাবা। লাড্ডু সিং শিবা, সরি সরি, আমি আরো একবার বলছি। হ্যাঁ, তোমায় যেটা করতে হবে সেটা হলো কি? আরে ইন্সপেক্টর, একে তো ধাক্কা মারলে, তারপর সরি বললে না? সরি বলো। বাবা, মনে হচ্ছে ইয়ার্কির মুডে আছে। ছাড়ো, আমি দেখছি। এই ছেলেটাকে তো খুব সাহসী মনে হচ্ছে। হ্যাঁ, ও তো অনেক বড় বড় কাজ তুড়ি মেরে করে আঙ্কেল। আরে বাহ, ভেরি গুড। আরে বাহ, ও তো দরজা খুলে ফেললো। চলো এবার আমিও যাই। আঙ্কেল, আপনি কি করে এই ভ্যার বেয়ে উঠবেন? আপনি উঠতে পারবেন না। আরে না না, উঠতে হবেই। আমি ঠিক উঠে পড়বো। আঙ্কেল, ব্যাগটা রেখে যান। ব্যাগটা পরে নিয়ে যাবেন। না না, ব্যাগটা তো নিয়েই যেতে হবে। এর মধ্যে আমার বইপত্র আছে। তাহলে অর্ধেক বই বার করে দিন। চলো। এ কি টাকা? হাত দেবে না। আরে এ ওল্ড ম্যান হতে পারে না, দেখো কি স্পিডে উঠে যাচ্ছে। শিবা, আমাদের সঙ্গে যে ওল্ড আঙ্কেলটা ছিল, দেখো কি স্পিডে ওয়্যার বেয়ে উঠছে। তো গন্ডগোল আছে। ওনার ব্যাগে আমি টাকা দেখেছি। আচ্ছা, এই ব্যাংক রবার নয় তো, যেটা রবারই হয়েছে? হ্যালো আঙ্কেল, কোথায় যাচ্ছেন? চলুন লিফটে গিয়ে কথা বলি। সরে যাও আমার সামনে থেকে। লিফটে আমার খুব ভয় করে। হ্যাঁ আঙ্কেল, একদম নাটক করবে না। আমরা সব জানি যে তুমি ব্যাংক রবারি করে আসছো। তুমি দেখছি খুব চালাক পুচকে। উচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বাহ, তুমি তো দেখছি দেওয়ালও বাইতে পারো। হ্যাঁ,
লাড্ডু সিং স্যার, আপনি রেভা আদি ইউডিকে লিফট থেকে বের করুন। আমি এই ব্যাংক রবারকে দেখছি। হ্যালো রেভা, শিবা তো এখানে ফাইট করছে। আমি এখন একদম সেফ প্লেসে চলে এসেছি। এবার আমি বলছি দরজাটা কিভাবে খুলবে। ওকে, করতে হবে কি তোমার বাবা। লাড্ডু সিং স্যার, মজা করা ছাড়ুন। এখানে আমরা মরতে বসেছি আর আপনি মজা করে যাচ্ছেন। আরে আমি মজা করছি না, আমাকে বলার সুযোগই দিচ্ছে না। আমি বলতে চাইছি যে তোমার হ্যাঁ, তাড়াতাড়ি নিচে এসো আর ব্যাকআপ প্ল্যান অ্যাক্টিভেট করো। লাড্ডু সিং স্যার, এদের অ্যারেস্ট করুন। আমি ওকে থামাচ্ছি। হ্যান্ডস আপ! কেউ নিজের জায়গা থেকে নড়বে না। হ্যালো, হেলিকপ্টার পাঠিয়ে দাও। ও, এটাই তাহলে তোমার আসল রূপ। আরে তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমার পিছু ছাড়ো আর কমিশনারকে বাঁচাও। মাত্র 1 মিনিটের মধ্যেই কমিশনারের অফিস ব্লাস্ট হয়ে যাবে। লাড্ডু সিং স্যার, 1 মিনিটের মধ্যে পুলিশ কমিশনের হাউস ব্লাস্ট হয়ে যাবে। আমাকে তো এই লোকগুলো বেঁধে রেখেছে। বোম খুঁজবো কি করে? শিবা, লিফট ঠিক হয়ে গেছে। আমরা বাইরে বেরিয়ে এসেছি। শোনো, কি করতে হবে? ওকে শিবা। রেবা, অফিসের মধ্যে বোম আছে, তাড়াতাড়ি খোঁজো। এই গাড়টা শক্ত হয়ে বসে গেছে, খুলছেই না। কি আপদ রে বাবা! দেওয়ালে উঠতে পারো, ফাইটও করতে পারো। মানুষ নাকি তুমি রোবট? ওরে, কে তুলে নিচে ফেলে দাও। আমি বুঝতে পারছি না যে বমটা কোথায়। ওই গেলাম রে। প্রথমে বলো বম কোথায়, না হলে সবাইকে নিচে ফেলে দেবো। পাইলট, হেলিকপ্টার টেরেসে ল্যান্ড করো। হেই! বোম এখানেই আছে, আওয়াজ শোনো। ফাটবে মনে হচ্ছে।
লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী, দ্য ব্যাংক রবার অ্যান্ড গ্যাং। থ্যাংক ইউ শিবা, তুমি খুব বড় কাজ করেছো। লাড্ডু সিং, যাও এদের অ্যারেস্ট করো। এদের তো আমি কঠিন শাস্তি দেওয়াবো। দেখলেন স্যার, সব ধরা পড়লো কিনা? সেই জন্যই তো বলি, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো অপরাধী আসে তখন লোকেরা বলে অপরাধ করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হ্যাঁ? লোকেরা তখন বলে অপরাধ করো না, নয়তো লাড্ডু সিং এর বন্ধু শিবা এসে যাবে।